তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পারবে না, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস, তোমার হ্যাবিটগুলোকে পরিবর্তন করতে পারবে। আর নিশ্চিতভাবে তোমার অভ্যাস, তোমার হ্যাবিটগুলো তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। এই কথাটি বলেছিলেন এপিজে আব্দুল কালাম। দিনের 24 ঘন্টার মধ্যে সবথেকে সুন্দর, সবথেকে এনার্জেটিক এবং তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে এমন সবথেকে উপযুক্ত সময় হলো তোমার সকাল। সকালের সময়ে তুমি যে অভ্যাসগুলিকে প্র্যাকটিস করবে, যে হ্যাবিটগুলিকে ফলো করবে, সেগুলি শুধুমাত্র তোমার দিনটিকেই নয়, তোমার লক্ষ্য, তোমার শারীরিক ও মানসিক অবস্থাকেও শক্তিশালী এবং সমৃদ্ধশালী করে তুলবে এবং সাথে সাথে তোমার জীবন এবং ভবিষ্যৎকেও শক্তিশালী করে তুলবে। তোমার সফল এবং অসফল জীবনে সকালের অভ্যাস অর্থাৎ মর্নিং হ্যাবিটের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ 4টি মর্নিং হ্যাবিট সম্পর্কে জানব, যেগুলো যদি সঠিকভাবে তুমি ফলো করা শিখতে পারো, তাহলে তুমি তোমার আজকে এবং তোমার ভবিষ্যৎকে আরো ভালোভাবে কন্ট্রোল করতে পারবে এবং জীবনের অনেক স্বপ্নকে পূরণ করতে পারবে। তাহলে সময় নষ্ট না করে সোজা আসি প্রথম অভ্যাস সম্পর্কে। এটাই হলো তোমার প্রথম হ্যাবিট, যেখানে প্রতিদিন মোবাইল অ্যালার্ম বাজার পরও আরও 10 মিনিট, আরও 15 মিনিট এক্সট্রা ঘুমানোর লোভে স্নুজ বাটনে ক্লিক করে আমরা আবার ঘুমিয়ে পড়ি। আমাদের মনে হয় ওই 10 মিনিট এক্সট্রা ঘুমালে আমাদের রাতের দেরিতে ঘুমানোর যে ক্ষতিপূরণ সেটা হয়ে যাবে। এই ভেবে আরও 10 মিনিটের জায়গায় আরও 2 ঘন্টা ঘুমিয়ে নিজের গুরুত্বপূর্ণ সকালকে প্রতিদিন অবহেলায় নষ্ট করি। নিউরোসায়েন্সের রিসার্চ অনুসারে জানা গেছে যে সকালে অ্যালার্ম বাজার পর যখন আমরা স্নুজ বাটনে ক্লিক করে আরও 10 থেকে 15 মিনিট এক্সট্রা ঘুমানোর চেষ্টা করি, সেই ঘুম আমাদের আরাম দেয় না, বরং যথেষ্ট ক্ষতি করে। কারণ অ্যালার্ম বন্ধ করার পর 10 থেকে 15 মিনিট পর আবার কখন অ্যালার্ম বাজবে এই অপেক্ষা করতে করতে আমাদের যে ঘুম হয় সেটাকে সবথেকে লো কোয়ালিটির ঘুম বলা হয়। আর কিছু মিনিটের সেই ঘুম তোমার সারাদিনের কর্মদক্ষতা, তোমার এনার্জি, তোমার মুড এবং মনের উপর খারাপ প্রভাব ফেলে। কারণ যখন আমরা আমাদের প্রত্যেক দিনের সকালের প্রথম লক্ষ্যকেই পূরণ করতে ব্যর্থ হই, সেই ব্যর্থতার প্রভাব আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কনসেন্ট্রেশনের উপর পড়ে। সত্যি কথা বলতে সকালের শুরুতেই আমাদের এই ব্যর্থতার ফলে আমাদের নিজেদের কাছে নিজেরাই ছোট হয়ে যাই। আচ্ছা, সত্যি করে বলবে তো, তোমাদের কতজন আর 10-15 মিনিট এক্সট্রা ঘুমানোর জায়গায় যখন 1 থেকে 2 ঘন্টা এক্সট্রা ঘুমিয়ে পড়ো, তখন ঘুম থেকে ওঠার পর মন খারাপ লাগে? মনে হয় যে আজকে সকালে ভেবেছিলাম এই কাজটা করব, কিন্তু সব কিছু নষ্ট হয়ে গেল। যদি তুমি সকালে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করো, তার সোজা অর্থ হলো তোমার জীবনের কোনো লক্ষ্য নেই, অথবা তোমার লক্ষ্য পূরণ না হলেও তোমার কোনো যায় আসে না। সবার আগে ঘুম, ভবিষ্যতের কথা পরে ভাবা যাবে। মনে রাখবে, সকালের প্রথম লক্ষ্য হলো সঠিক সময়ে ঘুম থেকে ওঠা। যদি তুমি প্রথমেই ব্যর্থ হও, তাহলে তোমার ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল না। তুমি সকালে যদি অ্যালার্ম দাও, তাহলে ঠিক সেই সময় ওঠার জন্য দাও, বন্ধ করে আরো 10 মিনিট ঘুমানোর জন্য দেওয়ার কোনো দরকার নেই। দ্বিতীয় যে অভ্যাসটি আজকাল প্রায় 80 থেকে 90% মানুষদের মধ্যে দেখা যায়, সেটা হলো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে সময় নষ্ট করা। একটা সার্ভে অনুসারে সকাল সকাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে বেশিরভাগ বাচ্চাদের মধ্যে স্ট্রেস, ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে। সকালে ওঠার পর প্রথম 1 ঘন্টা আমাদের বডি এবং ব্রেনকে রিল্যাক্স করার সবথেকে উপযুক্ত সময়। এর ফলে আমাদের কনসেন্ট্রেশন করার ক্ষমতাও অনেকটা বৃদ্ধি পায়। এই স্পেশাল সময়টা কেবলমাত্র নিজের সাথে নিজের জন্য ব্যবহার করা উচিত। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার একটা সার্ভে অনুসারে সকালে ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, তারা অন্যদের থেকে অনেক বেশি শান্ত, ফোকাসড এবং সফল হয়। কারণ সকালে উঠেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে তোমার ব্রেন ফালতু উল্টোপাল্টা ইনফরমেশনে ভরে যায়, যার প্রভাব তোমার পুরো দিনের কাজের উপর পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথম 1 ঘন্টা
সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে নিজের মাইন্ড এবং বডিকে ক্লান্তমুক্ত করার চেষ্টা করা উচিত। এর ফলে তোমার পুরো দিন শান্তি এবং আত্মবিশ্বাসের সাথে কাটবে, ফলে তুমি তোমার লক্ষ্যে ফোকাস করতে পারবে। প্রথম এই কাজটা করা খুবই মুশকিল হবে, কারণ দীর্ঘদিনের অভ্যাস থেকে একদিনে মুক্তি পাওয়া সম্ভব না। অজান্তেই তোমার হাত মোবাইলের দিকে চলে যাবে। কিন্তু যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞা করবে এবং প্রতিদিন 10 মিনিট 20 মিনিট করে সময় বাড়াবে মোবাইল না ব্যবহার করার, আস্তে আস্তে এটা তোমার অভ্যাসে পরিণত হবে এবং তুমি এই খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারবে। চেষ্টা করে দেখো। প্রথম 21 দিন পুরো মনোযোগ সহকারে মোবাইল থেকে নিজেকে দূরে রাখার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। যদি তুমি এটা করতে পারো তাহলে মোবাইল ফ্রি সকাল তোমার জীবনকে এনার্জিতে ভরে দেবে। তৃতীয় যে অভ্যাস তোমাকে গ্রহণ করতে হবে সেটা হলো সকালে ঘুম থেকে ওঠার পর নিজের বিছানা সুন্দরভাবে গোছানোর অভ্যাস করতে হবে। অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাকরভেন তার একটা বক্তব্যে বলেছিলেন যে যদি তুমি বদলাতে চাও তাহলে সবার প্রথমে নিজের বিছানার পরিস্থিতি বদলাও। আর্মি মিলিটারিতে এই অভ্যাসের উপর খুবই জোর দেওয়া হয়। এর একটা স্পেশাল কারণ হলো যদি সকাল সকাল উঠেই তুমি তোমার কাজের শুরু নিজের বিছানা পরিষ্কার রাখা থেকে শুরু করো, তাহলে তোমার দিন প্রথম কাজে সফলতা দিয়ে শুরু হয়। এর ফলে তোমার সাবকনশিয়াস মাইন্ডে প্রথম সফল কাজ কমপ্লিট হওয়ার একটা মেসেজ যায় এবং তোমার ব্রেন সারাদিনের অন্যান্য কাজ সফলভাবে করার একটা মোটিভেশন পায়। 4 নম্বর অভ্যাস হলো যেমন রাতে ঘুমানোর আগে বডি এবং ব্রেনকে বিশ্রাম দিতে মেডিটেশন করা উচিত, ঠিক তেমনি সকালে উঠেই সারাদিনের কাজ করার জন্য নিজের বডি এবং ব্রেনকে সচল করা উচিত। এর জন্য প্রতিদিন সকালে কিছু সময় শারীরিক এবং মানসিক এক্সারসাইজ করা উচিত, যেমন দৌড়ানো, যোগা করা, মেডিটেশন করা ইত্যাদি, যার ফলে সারাদিন পরিশ্রম করার জন্য তুমি এক্সট্রা এনার্জি পাবে এবং রাতে ঘুমও ভালো আসবে। প্রতিদিন শারীরিক ব্যায়াম এবং মেডিটেশন করলে মনে এবং শরীরে একটা আলাদা পজিটিভ এনার্জি আসে। এর ফলে তোমার বডির ইমিউনিটি সিস্টেম আরও শক্তিশালী হবে এবং তুমি রোগ আর স্থূলতা থেকে রক্ষা পাবে। এই ছিল সেই 4টি সকালের অভ্যাস, যেগুলি তুমি যদি ঠিকভাবে ফলো করতে পারো তাহলে তোমার জীবনে পরিবর্তন আনা সম্ভব। তাই আগামী 21 দিন টানা এই 4টি অভ্যাস নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখো, পরিবর্তন তুমি নিজেই দেখতে পারবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার, আর এরকম আরও লাইফ চেঞ্জিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড লাইফ।